এক স্ত্রীর সন্তান অন্য স্ত্রীকে বিবাহ করত, এই রেওয়াজ তখনকার সময় ছিল। বাবা মারা যাওয়ার পরে সৎ মাকে বিবাহ করত। আল্লাহ পাক এই বিধানটাকে বন্ধ করে দিলেন। তখন তো বিধানই ছিল না, এটা হারাম। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, যে মহিলাদেরকে তোমাদের বাবা একবার বিবাহ করেছে ওই মহিলাকে তোমরা আর বিবাহ করতে পারবে না। বিবাহ করার পরে যদি বাবা মারা যায় বা বাবা ছেড়ে দেয় তখনও আর বিবাহ করা যাবে না। আজীবনের জন্য ওই মহিলা যে পুরুষ বিবাহ করেছে তার সকল ছেলেদের জন্য বিবাহ করা হারাম। সুতরাং যদি কোনো ছেলে চিন্তা করে উনি তো আমার আপন মা না, অসুবিধা কোথায়? বলে অসুবিধা কোরআনে। নাউজুবিল্লাহ। অসুবিধা কি? অসুবিধা কোথায় কথাটাই তো ঈমান বিদ্বেষী কথা। এটা আমরা বলি এই জন্য চলে আসলো কথাটা। তা তো আমার আপন মা না, আমার বাবা তো বিবাহ করেই ব্যাস মারা গেছে বা তালাক দিয়েছে, তো সমস্যা কোথায়? অসুবিধা কোথায়? কোথায়? এখন আল্লাহ পাক আসমান থেকে দুইটা কিতাব নাজিল করছে। কয়টা কিতাব? একটা কিতাবের নাম কোরআন শরীফ, আর একটা কিতাবের নাম অসুবিধা কোথায়। এই কিতাব কথাটা মনে হয় বোঝেন নাই। মনে হচ্ছে একটা কিতাব কোরআন শরীফ, আর একটা কিতাবের নাম অসুবিধা কোথায়। দুইটা কিতাব। এই হলো একটা বড় সমস্যা। সমস্যা কি? অনেক সময় বলে না ভাই কাজটা করো না, বলে সমস্যা কি? তার মানে সমস্যা কি? একটা কিতাবের নাম, ওই কিতাবে এটা আছে, মানে সমস্যাটা করা যাবে। এগুলা চরম বড় গুমরাহি। আমরা কোরআনের সেই জ্ঞানগুলো না জানার কারণে অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে সমস্যা কি, অসুবিধা কি, কি সমস্যা, অমুকে তো করছে তমুকে করে, সমস্যা কি, এগুলা দিয়ে আমাদেরকে গোমরা করে, কখনো আমল নষ্ট করে, কখনো ঈমান নষ্ট করে। এজন্য অসুবিধা কি, সমস্যা কি, এগুলো বলা যাবে না। অমুকে তো করছে তমুকে করছে, এই কথাগুলো বলা যাবে না। আল্লাহ আল্লাহ রসুলের বিধান থাকলে আমি করব, সমস্যা নাই। আল্লাহ আল্লাহ রসুলের বিধান না থাকলে আমি করব না, যতই কষ্ট হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যেই মুহূর্তে এই আয়াত নাজিল হয় ওই মুহূর্তে দেখা গেছে অনেক মুসলমান সাহাবীরাও এই কাজ করছে। বাবার বিবাহিত স্ত্রীকে, সৎ মাকে ওই মুসলমান বিবাহ করছে। এখন তারা তো ভয়, অবস্থা খারাপ। আল্লাহ পাক বলে দিলেন ইল্লা মা ক্বাদ সালাফ, যদি আগে কেউ করে থাকে, বোঝে না, জানে না, এখন আমি বিধান দিলাম, এখন থেকে কেউ করবে না। আগে যেটা করেছেন আল্লাহ পাক সেটাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো গত সপ্তাহের আয়াত। এই সপ্তাহের মধ্যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলেন, কাদের কি ব্যবহার করা নিষেধ। খুব বোঝার বিষয় ভাই, এখানে তাফসীরের বিষয় নাই, আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিক সেদিক যে বলতে যাবো সেই সুযোগ নাই। একদম অঙ্ক পরীক্ষার মতো 2 আর 2 কত, ওখানে সুন্দর করে 4 দিতে হবে। 5 3 ব্যাখ্যা টাকা কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, পুরুষদেরকে বললেন তোমাদের উপরে হারাম, তোমাদের মাদেরকে তোমরা বিবাহ করতে পারবে না। মা কাকে বলে? বাবার স্ত্রী। সেটা আমার নিজের মাও হতে পারে, সৎ মাও হতে পারে। সাথে সাথে এই আয়াতের মধ্যে, এই শব্দের মধ্যে উম্মাহাতুকুম, আমি 23 নম্বর আয়াত বললাম, এটা আপনারা মনে রাখবেন কষ্ট করে। বাসায় গিয়ে আয়াতটা তাফসীর অনুবাদ আমরা দেখে নেব, আমল করতে সহজ হবে। তোমাদের জন্য তোমাদের মাকে বিবাহ করা হারাম। এমন বহুত ঘটনাও শোনা গেছে মায়ের সাথে অসৎ সম্পর্কে জড়িত হয়েছে। আল্লাহ হেফাজত করেন, আমিন। আপন মা, সৎ মা, এই শব্দের মধ্যে দাদি এবং নানি তারাও অন্তর্ভুক্ত। অর্থাৎ
তোমাদের দাদা যাদেরকে বিবাহ করেছে, তোমাদের নানা যাদেরকে বিবাহ করেছে, তারাও তোমাদের জন্য হারাম। তাহলে আমার আপন নানি, আমার আপন দাদি একজনই হয়, কিন্তু আমার নানার যদি দুই বিবাহ থাকে তো আরেক নানি, সৎ নানি, সেও আমার জন্য হারাম। আমার দাদা স্ত্রী মানে আমার আপন দাদি, তো আপন দাদি একজনই হয়, তো আমার দাদা যদি আরেকটি বিবাহ করে সে হবে আমার দাদি, সৎ দাদি, আমার মাহারাম, তাকে বিবাহ করা হারাম। আমি কথাটা দুইটা শিরোনাম দিয়ে শুরু করেছি, যে কাদেরকে বিবাহ করা জায়েজ নাই এবং কাদের সামনে পর্দা নাই, যাওয়া জায়েজ আছে। এখন আমরা খেয়াল রাখবো যাদেরকে বিবাহ করা জায়েজ নাই তাদের সামনে যাওয়া জায়েজ আছে, এটা আমরা মাথায় রাখবো। যাদের কথা এখানে চলতেছে, যেমন তার প্রথম আসলো মা, মায়ের সামনে কোনো পর্দা আছে না? পর্দা নাই। আপন মা, সৎ মা, আপন দাদি, সৎ নানি, আপন দাদি, আপন নানি, সৎ দাদি, সৎ নানি। পাতানো দাদি, পাতানো নানি হবে না। পাতানো বুঝেন? দাদির বান্ধবী, এটা বলে পাতানো দাদি। নানির বান্ধবী, পাতানো নানি, অটো নানি, অটো দাদি, এরা না। নম্বর 2, পরের শব্দ অবানাতুকু, তোমাদের মেয়েরা। মেয়ে বলতে এখানে নিজের মেয়ে, সরাসরি নিজের মেয়ে। মেয়ে তার বাবার জন্য হারাম, বিবাহ করা যাবে না। তোমাদের স্ত্রীর মেয়ে, যখন কোন মহিলাকে বিবাহ করে আর ওই মহিলার যদি আগের স্বামী থেকে থাকে, ওই স্বামীর একটা মেয়ে আছে, দেখ এটা সামনে আসবে, আপাতত আমরা এতটুকু বুঝি, মেয়েদেরকে বিবাহ করা হারাম। তার মানে মেয়ের সামনে পর্দা বিধান নাই, সামনে যেতে পারবে। 3 নম্বর ওয়াখওয়াতুকুম, আখওয়াতুন মানে হলো বোন, আখওয়াতুন মানে বোন, বোন। 3 প্রকার বোন। 1 নম্বর আপন বোন, 2 মা শরীক বোন, 3 নম্বর বাপ শরীক বোন। মা শরীক বোন মানে মা এক, বাবা ভিন্ন। বাপ শরীক বোন মানে হলো বাবা এক, মা ভিন্ন। কোন মহিলা তার স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে ওই মহিলা আরেক জায়গায় বিবাহ হয়েছে, তাহলে এই স্বামী, এই মহিলার 2 স্বামী হয়ে গেল, যেহেতু একজন তো মারা গেছে। তো এই মহিলার মারা যাওয়ার ঘরে একটা ছেলে আছে, আর এই মহিলার পরে যাকে বিবাহ করলো সেই ঘরে একটা মেয়ে হলো। এখন বলেন, এই যে আগের ঘরের ছেলে, পরের ঘরের মেয়ে, এরা কি একদমই আপন ভাই বোন? না, এরা কি ভাই বোন? মা শরীক ভাই বোন, বাবা ভিন্ন, মা এক। তো এই ভাই বোনকে বিবাহ করা যাবে না, তার মানে তার সামনে দেখা দেওয়া যায় না। 4 নম্বর ওয়াম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে বিবাহ করা হারাম। কয় প্রকার ফুফু? 3 প্রকার ফুফু। আপন ফুফু 1 নম্বর, আপন ফুফু মানে বাবার আপন বোন। 2 নম্বর বাবা মানে দাদা শরীক ফুফু। দাদা শরীক ফুফু মানে কি? আমার দাদা একজন, দাদি ভিন্ন। তো আমার বাবা যে দাদির ছেলে, আমার একটা ফুফু আছে, ওই ফুফু আমার ওই দাদির মেয়ে না, আরেক দাদির মেয়ে। তার মানে আমার এই ফুফু আর আমার এই বাবা, তারা 2 জন আপন ভাই বোন না, তারা বাপসরিক ভাই বোন। তাহলে তারা যেহেতু বাপসরিক ভাই বোন, তো আমার তো আর বোন না, আমার কি হবে? ফুফু হবে। তার মানে আমার বাবার বাপসরিক বোন আমার দাদা শরীক ফুফু। ভাই বিষয়টা বুঝতেছেন কিনা? এটা বুঝে নিতে হবে, না পেছ লেগে যাবে। নম্বর 3 দাদি শরীক ফুফু। দাদি শরীক ফুফু, দাদি এক, দাদা ভিন্ন। হতে পারে আমার দাদা মারা যাওয়ার পরে আমার দাদির আরেক জায়গায় বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে আচ্ছা যেহেতু দাদির আরেক জায়গায় বিবাহ হয়েছে, তো সেও সেই সূত্র ধরে আমার দাদা, ওই পুরুষ আমার দাদা। তো ওই দাদার ঘরে মানে আমার পরবর্তী বিবাহের পরে আমার দাদির ঔরসে, আমার দাদির গর্ভে একটা মেয়ে হয়েছে। এই মেয়েটা আর আমার বাবা, তারা এখন মা শরীক ভাই বোন, বাপ ভিন্ন, মা এক। নাকি ভুল বললাম?
মানে আমার বাবার যে মা, এই মায়ের স্বামী মারা যাওয়ার পরে এই মার আরেক জায়গায় বিবাহ হয়েছে, ওই ঘরের থেকে একটা মেয়ে আসছে, আমার বাবার মায়ের গর্ভে একটা মেয়ে আসছে। এই যে মেয়েটা আসলো, আমার বাবা আর এই মেয়ে তারা কি ভাই? আপন ভাই বোন না, মা শরীক ভাই বোন, মানে একই গর্ভের দুই সন্তান কিন্তু বাবা ভিন্ন। তো এই জন্য সে আমার এখন কি হবে? আমার দাদি শরীক ফুফু। একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি বুঝতে? তাকে এগুলো আমাদের চিত্র সামনে নাই, তাই কিন্তু মাসআলা যেহেতু এটা বুঝতে হবে। তাহলে এখানে আপন বোন তিন প্রকার হয়, আপন বোন, বাপ শরীক বোন, মা শরীক বোন। ওরকম ভাবে আপনার ফুফু, আপন ফুফু, দাদা শরীক ফুফু, দাদি শরীক ফুফু। এরপর আসে খালাতুকুম, যদি ফুফু বুঝে থাকে তিন প্রকার, খালাও বুঝবো। আপন খালা, নানি শরীক খালা, নানা শরীক খালা। বোঝা গেছে কিনা? এখন নানা, আমার নানির দুই বিবাহ ছিল, অথবা আমার নানি মারা যাওয়ার পরে আমার নানা আরেকটা বিবাহ করছে, তাহলে আমার নানার দুই স্ত্রী, অথবা আমার নানির দুই স্বামী, মারা যাওয়ার পরে আরেক স্বামী হয়েছে। যেমন আমার নিজের, আমার নানা মারা যাওয়ার পরে আমার মা খালা দুইজন, ছোট অবস্থায় আমার নানা মারা গেছে, মারা যাওয়ার পরে সিদ্ধান্ত অনুযায়ী, পারিবারিক সিদ্ধান্ত, আমার নানিকে আরেক জায়গায় বিবাহ দেওয়া হয়েছে। তো ওই আমার নানিকে আরেক জায়গায় বিবাহ দেওয়ার পরে ওই ঘরে আরো তিনজন সন্তান আসছে, দুই ছেলে এক মেয়ে। তাহলে ওই যে দুই ছেলে এক মেয়ে, ওরাও কিন্তু আমার মামা এবং খালা, কিন্তু আমার আপন মামা খালা না, আমার নানি শরীক খালা, নানি শরীক মামা, কারণ আমার নানা ভিন্ন, নানি এক। সুতরাং খালাও তিন প্রকার হয়, আপন খালা, নানি শরীক খালা, নানা শরীক খালা। ফুফু তিন প্রকার হয়, আপন ফুফু, দাদি শরীক ফুফু, দাদা শরীক ফুফু। বিবাহ হারাম, সামনে যাওয়া জায়েজ, পর্দার বিধান নাই। বিষয়টা কি বুঝছেন কিনা ভাই? হ্যাঁ। এরপরে আসে ওয়াবানাতুল আখি, ছেলের ভাইয়ের মেয়েরা কি হয়? আমাদের ভাতিজি, ভাইয়ের মেয়ে ভাতিজি। এখানেও তিন প্রকার, আপন ভাইয়ের মেয়ে, মা শরীক ভাইয়ের মেয়ে, বাপ শরীক ভাইয়ের মেয়ে। আমি আবার বলছি, আপন ভাইয়ের মেয়ে, মা শরীক, মানে ভাইটা আমার আপন না, মা এক বাবা ভিন্ন, তার মানে মা শরীক। ভাইটা আমার আপন না, অর্থাৎ বাপ এক মা ভিন্ন। তো এই ভাইয়ের যে মেয়ে, অর্থাৎ আমার ভাতিজি, সরাসরি আপন না, হয়তো বাপের দিক থেকে আপন অথবা মায়ের দিক থেকে আপন, এই মেয়েটাও আমার ভাতিজি, আমার জন্য বিবাহ হারাম, আমার জন্য পর্দার বিধান নাই। তাহলে এখানে আসলো আপন ভাতিজি, আপন ভাইয়ের ভাতিজি, বাপ শরীক ভাইয়ের ভাতিজি, মা শরীক ভাইয়ের ভাতিজি। এরপর আসে ওয়াবানাতুল উখতি, আপন বোনের মেয়ে। আমাদের কি হয়? ভাগিনী। আমরা পুরুষের হিসাবে আমরা অনুবাদ করতেছি, কারণ কোরআনের আয়াতে পুরুষদের লক্ষ্য করে বলা হচ্ছে যে তোমাদের বোনের মেয়েদেরকে বিবাহ করতে পারবে না। বোনের মেয়ে ভাগ্নি হয়, সরাসরি ভাগ্নি আরবিতে ব্যবহার হয় না, এই জন্য আল্লাহ কিভাবে বলছেন। এখানেও তিনটা সুরত, আপন বোনের মেয়ে, মা শরীক বোনের মেয়ে, মানে মা এক বাবা ভিন্ন, বাপ শরীক বোনের মেয়ে, মা ভিন্ন বাবা এক। এই তিন প্রকারের বোন, ওই যে প্রথমে চলে গেছে যে তিন প্রকারের বোনকে বিবাহ করা হারাম, ওই তিন প্রকারের বোনের কোন মেয়ে আসলে তাদেরকে বিবাহ করা হারাম, পর্দার বিধান নাই, সামনে আসলে করতে পারবে। এরপর আসেন উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, তোমাদের ওই মারা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। এখন আরেক দিকে চলে, এতক্ষণ গেছে বংশীয় আলোচনা, এতক্ষণ বংশীয়, প্রথমে গেছে মা, আপন মা, আপনার সৎ মা, দাদি, নানি, এনাদেরকে বিবাহ করা জায়েজ নাই, মেয়েদেরকে বিবাহ করা জায়েজ নাই, আপন বোন এদেরকে বিবাহ করা জায়েজ নাই, তিন প্রকার ফুফুকে বিবাহ করা জায়েজ নাই, তিন প্রকার খালাকে বিবাহ করা জায়েজ নাই, তিন প্রকার ভাতিজি মানে আপন ভাই, বাপ শরীক ভাই, মা শরীক ভাইয়ের মেয়েকে বিবাহ করা জায়েজ নাই, ওরকম ভাবে তিন প্রকার ভাগ্নি, তাকে বিবাহ করা জায়েজ নাই। একটা পর্ব শেষ করে এখন আল্লাহ পাক দুগ্ধ সম্পর্কের দিকে চলে গেলেন। যেই মহিলা তোমাকে দুধ পান করিয়েছে, ওই মহিলাকেও তুমি বিবাহ করতে পারবে না, তোমার জন্য হারাম। হাদিসের মধ্যে আসছে ইয়াহরুমু মিনার রিদা'i মা ইয়াহরুমু মিনান নাসাব, বংশীয়ভাবে যারা হারাম হয়, দুগ্ধভাবেও তারা হারাম হয়। বংশীয়ভাবে যারা হারাম হয়, দুগ্ধভাবে যারা হারাম হয়। এবার আসেন কিভাবে এই হাদিসের সংক্ষিপ্ত শব্দ অনুবাদটা কি, যে বংশীয়ভাবে যারা হারাম, দুগ্ধভাবে যারা হারাম, এর অর্থ হলো
যে মহিলা আমাকে জন্ম দিয়েছে ওই মহিলা আমার কি হয়? মা, উনি আমার জন্য হারাম। অনুরূপভাবে দুগ্ধবাবু হারাম, যে মহিলা আমাকে দুধ পান করিয়েছে আমার আপন মা না, আমার সৎ মাও না, আমাকে জন্ম দেয় নাই, কোনো সম্পর্ক নাই, এক অপরিচিত মহিলা কোন কারণে আমাকে দুধ পান করিয়েছে, তো সে হয়ে যাবে আমার কি মা? দুধ মা। দুধ পান করানোর কারণে দুধ মা, জন্ম দেওয়ার কারণে যেমন আপন মা, বিবাহ হারাম, দুধ পান করানোর কারণে দুধ মা, বিবাহ হারাম, সামনে যেতে পারবে। এই জন্য বংশীয়ভাবে যারা হারাম, দুগ্ধবাবু তারা হারাম। আরো কিছু শাখা এখান থেকে বের হবে। তাহলে আমরা বুঝলাম, এখন কথা হলো কয় বছর বয়সে দুধ পান করলে হারাম হবে। অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, এরপরও মারা দুধ পান করে। মাসআলাটা ভালো করে মনে রাখতে হবে, 2 বছরের বেশি একদিনও দুধ পান করানো জায়েজ নাই, নিষেধ। আপন মায়ের জন্য 2 বছরের বেশি জায়েজ নাই। বছরে 354 বা 55 দিন, 65 হলো খ্রিস্টাব্দ অনুযায়ী, খ্রিস্টীয় অনুযায়ী, কিন্তু হিজরি অনুযায়ী, আরবি অনুযায়ী 354 বা 55 দিন। এইভাবে আপনি 2 বছর পর্যন্ত কোন মা তার বাচ্চাকে দুধ পান করাতে পারবে। এখন ওই সময় কি এত ছোট বাচ্চাকে দুধ পান করার সে টিকবে কিভাবে? টিকবে কিভাবে? বহুত বাচ্চা আছে 2 বছরের মধ্যে টিকাইছে তার মা 6 মাস, 4 মাস, 5 মাস, 3 মাস, 2 মাস আগে থেকে ছাড়ানোর একটা চেষ্টা করতেছে। আপনার চেষ্টা করবেন তো দেখবেন, দেখা যায় 2 বছর পরে আর লাগবে না, কারণ 2 বছর পর্যন্ত খেতে পারবে, এরপরে খাওয়া জায়েজ নাই। বিধানটা কার? এটা আল্লাহ পাকের। সূরা বাকারার মধ্যে গেছে, আমাদের তাফসীরে চলে গেছে, আল্লাহ পাক দিয়েছে। তা আল্লাহ পাক বোঝে না যে বাচ্চার কি পরিমাণ সময় দুধ পান করাইতে হবে? যে আল্লাহ পাক মায়ের স্তনে দুধ দিলেন এমন সময়, এই মায়ের স্তনে বাচ্চা জন্ম গ্রহণ করার আগে 1 ফোঁটাও দুধ ছিল না। তো ওই বাচ্চা দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে দিলেন। তো ওই আল্লাহ দুধ দিতে পারলেন, মায়া করলেন, কিন্তু কয় বছর খাওয়াইতে হবে? আল্লাহ মনে হয় একটু কম মায়া করে, এই জন্য 2 বছর দিয়েছে। আর আমি বেশি মায়া করি, তাই 5 বছরে খাওয়াই। ব্যাপারটা এমন হয়ে গেল না। আল্লাহ পাক বিধান দিয়েছেন 2 বছরে খাওয়াতে পারবা, 2 বছরের পরে দুধ থাকলেও খাওয়াতে পারবা না। আমি আল্লাহ পাক বিধান দিয়েছি, এই জন্য 2 বছর পরে এটা খাওয়ানো নিষেধ। আমি খুব সতর্কতার সাথে একটা উদাহরণ না দিলে নয়। একটা বাচ্চাকে নাপাক খাবার খাওয়ানো যেমন ঠিক না, তো তাকে ওই সময় দুধ খাওয়ানো ঠিক না, কারণ তার জন্য এটা হারাম হয়ে যায়, এটা সময়ের সাথে সম্পৃক্ত। এই জন্য 3 বছর পরে 4 বছর পর্যন্ত চলতে থাকে, এরপরে ছাড়ায়। তো তখনও তো আপনি দেখবেন যারা ছাড়াইতে পারে না 4 বছর পরেও ছাড়াইতে পারে না, বাচ্চা করে না, বাচ্চা ঘুমিয়ে হয় না। আমার কাছে ছাড়া বাচ্চা ঘুমায় না, কারণ তাকে দুধ খাওয়াইতে বাস তাকে ঘুম পড়া দেয়। বয়স হয়ে গেছে 4 বছর, ওই বাচ্চা 5 বছর পর্যন্ত খেতে থাকবে। এই জন্য আপনি যেভাবে 4 বছর পর চেষ্টা করলেন যে তাকে ছাড়া এখন থেকে, এই চেষ্টাটা আপনি 2 বছরের ভিতরে নিয়ে আসেন। এটাই হলো আল্লাহর পাকের বিধান। এখন এই যে বলা হয়েছে যেই মহিলা দুধ পান করা হয়েছে ওই মহিলা আমার দুধ মা হয়ে গেছে, এখন তাকে বিবাহ করা জায়েজ নাই। এটা কতদিন পর্যন্ত? ওই বাচ্চার বয়স যতদিন 2 বছর না হয়। 2 বছরের ভিতরে যদি কোনো বাচ্চা, কোনো মহিলা দুধ পান করে, তখনই কেবলমাত্র ওই মহিলা এই বাচ্চার দুধ মা হবে। তখনই এই বাচ্চা বড় হলে এই মহিলার জন্য হারাম হয়ে যাবে, মানে পর্দার বিধান থাকবে না, বাকি বিবাহ করতে পারবে না। যদি 3 বছর পার হওয়ার পরে খাওয়াই, তাহলে এই হুরমা, এই হারাম সাব্যস্ত হবে না, সে তার দুধ মানা। 2.5 বছর বয়সে খাওয়াইছে, না দুধ মানা। 2 বছর 2 মাস পার হওয়ার পরে খাওয়াইছে, তাও দুধ মানা। এই জন্য দুধ খাওয়ানোর বয়স যদি হয় 2 বছরের ভিতরে, তখনই কেবলমাত্র হারাম হবে। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'a। অনুরূপভাবে আমি একটু আগে বলছি, বংশীয়ভাবে যারা হারাম হয়, দুগ্ধ সম্পর্কের কারণে তারা হারাম হয়। এরপর বলা হচ্ছে দুগ্ধ ভাই বোনকেও বিবাহ করা জায়েজ নাই। দুগ্ধ ভাই বোনকে বিবাহ করা জায়েজ নাই। কিভাবে? একটা মহিলার গর্ভে আমি জন্ম নিলাম, তো ওই মহিলা আমার মা। ওই মহিলার গর্ভে আরেকটা মেয়ে জন্ম নিল, ওই মেয়েটা আমার আপন বোন। অনুরূপভাবে একটা মহিলার দুধ আমি পান করলাম ওই 2 বছরের ভিতরে, তো ওই মহিলা আমার দুধ মা। ঠিক আরেকটা মেয়ে, ওই মেয়ের 2 বছরের ভিতরে ওই মহিলা দুধ পান করলো, তো একটা মহিলার 2টা বাচ্চা, 2 জায়গায় 2 মেয়ের 2 বাচ্চা দুধ পান করলো। যেমন ভাবে এই 2 বাচ্চা মায়ের গর্ভে আসলে আপন ভাই বোন হতো, অনুরূপ ভাবে এই 2টা বাচ্চা এই মায়ের দুধ পান করার কারণে দুধ সম্পর্কের ভাই বোন হয়ে গেছে। এখন এই ভাই বোনের সাথে তাদের বিবাহ করা আজীবনের জন্য হারাম। এটা আল্লাহ পাকের বিধান। কিসের সম্পর্ক? দুধের সম্পর্ক, দুগ্ধ সম্পর্ক।
দুগ্ধ সম্পর্কের কারণে হারাম হয়ে গেছে। অনুরূপ ভাবে আমার মা, আমার আপন মায়ের যদি দুধ কোন একটা মেয়ে পান করে, ওই 2 বছরের ভিতরে, ওই মেয়ের বয়স 2 বছর, তখন ওই মেয়েটা আমার দুধ গুণ হয়ে যাবে। অনুরূপ ভাবে কোন একটা মহিলার দুধ আমি যদি আমার 2 বছর বয়সের ভিতরে পান করি, ওই মহিলার একটা গর্ভে বাচ্চা, মেয়ে বাচ্চা আছে, আমি পুরুষ, তা আমি ওই মহিলা দুধ পান করার কারণে মহিলা আমার যেহেতু মা হয়ে গেছে, দুধ মা, তো ওই মহিলার মেয়ে আমার কি হবে? বোন হবে। কোন মহিলার গর্ভে আসলে আমি যেমন তার ছেলে হই, আর ওই মহিলার গর্ভে আরেকটা মেয়ে হলে সে যেমন তার মেয়ে হয়, আমার বোন হয়। অনুরূপ ভাবে দুধের সম্পর্ক একই, যে মহিলার দুধ পান করবো উনি যেমন আমার মা, ওই মহিলার দুধ অন্য কোনো মেয়ে পান করলে ওই মেয়েটার মা এই দুধ মা, আর এই আমাদের দুজনের মধ্যে দুধের সম্পর্ক। কারণ আমাদের দুজনের দুধ পানকারী এক মহিলা, যার কারণে আমার আর তার মধ্যে একটা দুধের সম্পর্ক হয়ে গেছে। অথচ আমাদের কোনো বংশীয় সম্পর্ক না, এরকম দুইজনের ছেলে মেয়ের মধ্যে বিবাহ হারাম। এবার চিন্তা করেন, বেশ কয়েক বছর আগে মিল্ক ব্যাংক নামে একটা কারিকুলাম চালু হয়েছিল, আপনাদের জানা আছে কিনা জানি না, যে বিভিন্ন অজ্ঞাত মহিলাদের কত চক্রান্ত, কত সুখ, মানে কুকৌশলী, যে মহিলাদের দুধ দিতে পারে তারা দুধ জমা রাখবে ব্যাংকে, আপনার কি বলে, জমা রাখার পরে যদি কোনো বাচ্চার এমন হয় যে দুধ পাচ্ছে না তার মায়ের, তো ওই বাচ্চাটা দুধ ওই বোতল থেকে বা ওই যে জমা দুধ আছে সেখান থেকে বাচ্চাকে খাওয়ানো হবে। এবার খেয়াল করেন, এই যত নবজাতক শিশু কোন মহিলা দুধ পান করছে, এই বোতলের মধ্যে, এই ডিব্বার মধ্যে কোন মা দুধ জমা রেখে গেছে, এটাকে জানা আছে? জানা নাই। হতে পারে যে মহিলা দুধ দিয়ে গেছে তার একটা মেয়ে আছে, আর এই বাচ্চাটা তো এই মায়ের দুধ পান করার কারণে তার সাথে মা ছেলের সম্পর্ক হয়ে গেল, তো ওই মহিলা, ওই মায়ের মেয়েও তো আমার দুধ বোন হয়ে গেল। আমার তো জানা নাই, কোন এক সময় বিবাহর বয়স হলো, আমি বিবাহ করলাম, তো আমি বিবাহ করতে করতে দেখা গেল ওই মায়ের মেয়ে কি বিবাহ করলাম, অথচ আমি ছোটবেলায় হসপিটালে থাকা অবস্থায় যে জমা আমি দুধ পান করেছিলাম, ওই দুধটা ওই মহিলার ছিল, যার ধরুন আমার দুধ মা হয়ে গেছে, আর দুধ মার মেয়ে আমার দুধ বোন হয়ে গেছে। ভবিষ্যতে যখন আমি বিবাহ করলাম, আমরা তো জানলাম না, ওই মাও জানলো না, ওই মেয়েও জানে না, কিন্তু শয়তান দূর থেকে খুশি হয় আর হাতে তালি দেবে, হুররে হুররে হুররে, খুশি হয়ে গেলাম। একটা বৈধ সম্পর্ক, পর্দার সম্পর্ক, যাদের সাথে আজীবন বিবাহ হারাম, তার সাথে আমি এখন বিবাহ করাই দিলাম। এরা যতদিন সংসার করবে ততদিন ওই ঘরের মধ্যে জিনার গুনাহ হবে, ব্যভিচারের গুনাহ হবে, যে বাচ্চা হবে এই বাচ্চা হবে হারামজাদা, হারাম সন্তান হবে, এই ঘরের মধ্যে আল্লাহ পাকের লানত বর্ষিত হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করছে মিল্ক ব্যাংক। এই জন্য ওলামায়ে কেরাম বিভিন্ন সময় দেখেন চিল্লা পাল্লা কথা বলে, এমনি বলে না, আমাকে আপনাকে হারাম থেকে বাঁচানোর জন্য বলে। এটা একটা মানবতামূলক, একটা উদারতামূলক বিষয়, কিন্তু এটার ভিতরে কত সুকৌশলী, কত খুব মারাত্মক একটা বিষয় ঘটনা লুকায়িত আছে, যার দ্বারা বৈধ সম্পর্কগুলো অবৈধ হয়ে যাবে। কে কাকে বিবাহ করবে, কার দুধ কে পান করতেছে? একটা বোতলের মধ্যে যদি 100 গ্রাম দুধ ধরে, যদি 10 জন মহিলার দুধ সেখানে রাখা হয়, তো 10 জন মহিলা ওই যে বোতলের 100 গ্রাম দুধ থেকে একটা বাচ্চা যখন খাবে, সাথে সাথে এই বাচ্চাটার সাথে ওই 10 জন মহিলার মায়ের সম্পর্ক হয়ে যাবে, সাথে সাথে ওই 10টা মহিলার মেয়ের সাথে এই বাচ্চাটার দুধ বোনের সম্পর্ক হয়ে যাবে, সাথে সাথে ওই মহিলার মা এই বাচ্চাটার দুধ নানি হয়ে যাবে, ওই মহিলার আপনার মেয়ের মেয়ে এই বাচ্চার ভাগ্নি সম্পর্ক হয়ে যাবে, হারাম হয়ে যাবে বিবাহ। অথচ শয়তান চাইছিল, এজন্য তখনকার সময় আমার মনে আছে, আরো কয়েক বছর আগের কথা, খুব উঠে পড়ে লেগেছিল ওলামায়ে কেরাম যে এটা করা যাবে না। এটার থেকে নির্দিষ্ট করে যদি কোনো মেয়েকে মহিলা দুধ পান করানো হয়, এটা নির্দিষ্ট থাকবে, হ্যাঁ এই বাচ্চারা এই মহিলা দুধ পান করছে, আর ভবিষ্যতে বিবাহ করার সময় হুঁশিয়ার সাথে যে হ্যাঁ এর সাথে কোনো হারামের কোনো সম্পর্ক আছে কিনা। যেমন আপন ভাই বোন জীবনও বিবাহ কোনো কল্পনাই করা যায় না, কেন? এটা হারাম। আপন ভাই বোন হারাম। আপন ভাগ্নি বিবাহ কি কোনো মামা কল্পনা করতে পারে? তার মূল কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন, তো ওই আল্লাহ তো দুধের সম্পর্কের কারণে নিষেধ করেছেন। এজন্য আমার ভাই মাঝে মধ্যে এরকম দেখবেন কোরআন সুন্নাহ বিরোধী বহুত মানবতার দোহাই দিয়ে খুব ভালো স্লোগানে, ভালো শিরোনামে মানুষের উপকারের কথা বলে, কিন্তু এটার মধ্যে লুকায়িত থাকে, এর মধ্যে লুকানো থাকে ঈমান বিধ্বংসী বিষয়, এর মধ্যে লুকানো থাকে হারাম সম্পর্ক। এটা আমাদের সজাগ থেকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমিন। এরপরে বলতেছে ওয়া উম্মাহাতুন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মা কি হয়? আমাদের শাশুড়ি। শাশুড়িকে বিবাহ করা হারাম, মানে তার সামনে পর্দা নাই, সামনে আসা যাওয়া করতে পারবে।
وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم। তোমাদের ওই স্ত্রীদের ওই মেয়ে কোন মহিলাকে বিবাহ করলো, ওই মহিলার ঘরে আগের পক্ষের স্বামীর একটা মেয়ে আছে, তো বিবাহ করার পরে হঠাৎ কোন কারণে ছাড়াছাড়ি হয়ে গেল, তাহলে এই যাকে আমি বিবাহ করলাম এই মহিলার মেয়েটা কেমন যেন আমার মেয়ে হয়ে গেল। তো আল্লাহ পাক কোরআনে বলছেন, যদি এই মহিলার সাথে বিবাহ হয় এবং শারীরিক সম্পর্ক একবার হয়, খলবত হয়, তাহলে এই মহিলার যে মেয়ে আছে, যেটা আগের ঘরের মেয়ে, তো এর সাথে আজীবন হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আর যদি সেই শারীরিক সম্পর্ক না হয়, বিবাহ হয়েছে, আল্লাহ না করুক হঠাৎ আনতে আনতে পথের মধ্যেই মারা গেছে, তাহলে এই যাকে আমি বিবাহ করলাম তার মেয়ের সাথে আমার বিশেষ কোনো সম্পর্ক হয় নাই, তখন এই মেয়েটাকে বিবাহ করা যাবে। কিন্তু যদি একবার শারীরিক সম্পর্ক হয়ে যায় আর বিবাহ করা যাবে না। এরপর ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের ছেলেদের স্ত্রী, আমাদের কি হয় ছেলেদের স্ত্রী পুত্রবধূ, পুত্রবধূ না, ছেলের স্ত্রী পুত্রবধূ, একেও বিবাহ করা যাবে না। যদি কখনো আমার ছেলে তার স্ত্রীকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, তথাপিও এই মেয়েটাকে আজীবন আর বিবাহ করা যাবে না। অনুরূপ ভাবে কখনো যদি কেউ তার স্ত্রীকে ছেড়ে দেয়, তারপরও তার যে শাশুড়ি, আজীবন শাশুড়ি হারামই থেকে যাবে। ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের ছেলের স্ত্রীকে তোমরা বিবাহ করতে পারবে না, এটা হারাম। এর সামনে আসতে পারবে কিন্তু বিবাহ করতে পারবে না। এবার আসেন, এই পর্যন্ত যাদের কথা বলা হলো, আমি এক ডাকে বলে যাই, তোমাদের মারা এক, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তিন প্রকার বোন, তোমাদের ফুফু, তিন প্রকার ফুফু, মনে আছে কিনা তিন প্রকার ফুফু, তোমাদের খালা, তিন প্রকার খালা, তোমাদের ভাতিজি, তিন প্রকার ভাতিজি, 6, তোমাদের ভাগিনী, তিন প্রকার ভাগিনী, কত হলো 7। এরপরে তোমাদের দুগ্ধ মা, যে দুধ পান করিয়েছে, 8। এরপরে তোমাদের দুগ্ধ বোন, অর্থাৎ যে মহিলা দুধ পান করেছে ওই মহিলার যে মেয়ে আছে, এই মেয়েটা তোমার দুধের সম্পর্ক, 8 প্রকার। এরপরে আল্লাহ পাক বলেছেন তোমাদের স্ত্রীর মেয়ে, মানে আগের ঘরের কোন স্বামীর মেয়ে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াহালাইলু আবনাইকুম, তোমাদের ছেলের, সরাসরি তোমার ছেলের স্ত্রী, মাঝখানে ছুটে গেছে আর একটা, তোমার শাশুড়ি, তোমার স্ত্রীর মা, তোমার শাশুড়ি, এ হলো 10। এই যে 10 প্রকার এখানে পাইলাম, এদেরকে বিবাহ করা হারাম, এদেরকে বিবাহ করা কি বলেন হারাম, আজীবনের জন্য হারাম। তার মানে এদের সামনে কোনো কি নাই, পর্দা নাই, সামনে আসতে পারবে। আর পর্দা নাই, তারপরে একটা তার ন্যূনতম বিধান আছে, পরিমাণ আছে। কি পরিমাণ পর্দা নাই? হ্যাঁ, চেহারা, হাত পা এগুলো খোলা রাখতে পারবে, এটাই হলো পর্দা নাই। চেহারা খুলে এদের পরস্পরের সামনে আসতে পারবে, কথা বলতে পারবে, প্রয়োজনে সফর করতে পারবে, যে মাহরাম নিয়ে সফর করা, হজে যায়, যে মাহরাম ছাড়া হজে যায় না, ইত্যাদি ইত্যাদি। এদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, এদের সাথে বিবাহ করা জায়েজ নাই। এবার আসেন, তাহলে যাদের সাথে এই যত প্রকার পর এদের সাথে যদি বিবাহ জায়েজ নাই, তাই দেখা দেওয়া জায়েজ আছে। যাদেরকে বিবাহ করা জায়েজ আছে, তাদেরকে সামনে কি দেখা দেওয়া জায়েজ আছে? খুব সহজ বিষয়। এদেরকে বিবাহ করা জায়েজ নাই, তাই এদের সামনে যাওয়া জায়েজ আছে। তাহলে যাদেরকে বিবাহ করা জায়েজ আছে, তাদের সামনে যাওয়া জায়েজ আছে। বুঝেন না কথাটা? আচ্ছা, বিবাহ করা জায়েজ না, এই বিধানটা কার? এই যাদের কথা বলা হয়েছে, বিধানটা আল্লাহ। তো এদের সামনে যাওয়া জায়েজ আছে, গেলে কোনো গুনাহ হবে না, এই বিধানটাও কার? আল্লাহ। তো এরা ছাড়া বাকি যে মহিলারা আছে, রাস্তাতে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আমার কিছুই না, তাহলে ওকে বিবাহ করা জায়েজ আছে নাকি নাই? আছে। ওকে যে বিবাহ করা জায়েজ আছে, এই বিধানটা কার? ওই বিধান অনুযায়ী তো তাকে বিবাহ করলাম, তো তার সাথে পর্দা করতে হবে, এই বিধানটাও কার? বুঝেন না কথাটা? এখন আমরা কিন্তু 50% মানি, 50% মানি না। যদি প্রশ্ন করা হয় আপন ভাগ্নিকে বিবাহ করেন না কেন, তো তার উত্তর কি হবে বলেন? আপন ভাগ্নিকে বিবাহ করেন না কেন, উত্তর কি হবে? আপন ভাতিজিকে বিবাহ করি না কেন, উত্তর কি হবে? আল্লাহ নিষেধ করেছেন, তো তার সামনে যান কেন, উত্তর কি হবে?
আল্লাহ অধিকার দিয়েছেন। তো ওই মহিলাকে বিবাহ করেন কেন? তার উত্তর কি হবে? আল্লাহ অনুমতি দিয়েছেন। এবার প্রশ্ন, তাহলে ওই মহিলার সামনে যান কেন? আল্লাহ অনুমতি দিয়েছেন, বলেন এই কথা। এই জায়গা বুঝলে একটু অসুবিধা, কিন্তু ওই মহিলাকে বিবাহ করা জায়েজ কেন? আল্লাহ জায়েজ করেছেন, অনুমতি দিয়েছেন। ওই মহিলার সামনে যাওয়া জায়েজ নাই, এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার খুব সহজ ভাই, এজন্য বিবাহের হুকুমটা যদিও মুসলিম, এই জন্য আমি বলছি কোরআনের বিধানের এই জায়গাতে অর্ধেক মানা হয় আর অর্ধেক মানা হয় না। কেউ ভুলেও তার ভাতিজিকে বিবাহ করে না, ভুলেও দুধবোনকে বিবাহ করে না, মানা হয়। কিন্তু পর্দার বিধানটা একদম জলাঞ্জলি পুরো দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিবা সৌদি, কিবা কাতার, কিবা বাংলাদেশ, কিবা আমেরিকা বরাবর হয়ে গেছে। কেউ মানে না, তা বলা যাচ্ছে না। কিন্তু মুসলিমরা, দিনদার মুসলিমরাও এটা অবহেলা করে। মহিলা বিপর্দা চলতেছে, পুরুষ মহিলার দিকে তাকাচ্ছে। অথচ এই যে 23 নম্বর আয়াত আমরা পড়লাম, এই আয়াতে বিবাহ হারাম সামনে আসা জায়েজ। ঠিক ওই আল্লাহই 18 নম্বর পারায় সূরা নূরে ওখানে বলেছেন ওই মহিলাদেরকে, মানে এই যে যারা আছে এরা ছাড়া যাদেরকে বিবাহ করা জায়েজ আছে, ওদের দিকে তাকাইতে পারবে না। ওই মহিলারাও তোমরা পুরুষ তোমাদের দিকে তাকাইতে পারবে না। বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন আবার বলেন, বিবাহের হুকুমটা তো মানলাম, যাকে করা নাজায়েজ করলাম না, সামনে আসলাম, আল্লাহ তাকে বিধান দিয়েছেন। কিন্তু যার দিকে তাকানো জায়েজ নাই, অর্থাৎ বিবাহ জায়েজ আছে, তো তাকে বিবাহ তো করতেছে ঠিক, কিন্তু বিবাহ ছাড়া যখন বিবাহ করি না, তখন তো সে আমার জন্য গায়ের মাহারাম, তার দিকে আমি তাকাচ্ছি। এই জন্য আমার ভাই খুব ভালো করে বুঝতে হবে, মিথ্যা কথা বলা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ না, মানে কি বড় গুনাহ না ছোট গুনাহ? জুলুম করা বড় গুনাহ না ছোট গুনাহ? তাই আমরা করি না। এই যে নামাজ পড়লাম, নামাজ না পড়া কবিরা গুনাহ, তাই আমরা করলাম। চুরি করা কবিরা গুনাহ, তাই আমরা করি না। এবার খেয়াল করেন, বেপরদা কোন মহিলার দিকে তাকানো প্রয়োজন ছাড়া, বিশেষ করে প্রয়োজনের কিছু মাসআলা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আসবে, এই সপ্তাহ লম্বা করব না। প্রয়োজন ছাড়া কোন মহিলার দিকে তাকানো, প্রয়োজন ছাড়া কোন মহিলা তার দিকে তাকানো, এটাও কবিরা গুনাহ। এটা কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এটা ভালো করে স্বীকার করতে হবে, তাহলে ঈমান মজবুত হবে। আর আমল করলে ঈমানটা পরিপূর্ণ হবে। স্বীকার করলে ঈমান আসবে, আর আমল করলে ঈমান পরিপূর্ণ হবে। স্বীকার করলাম, আমল করলাম না, তো আমি গুনাহগার ঈমানদার। আর স্বীকার করলাম না, নাউজুবিল্লাহ, তাহলে আমি কি না? আমি ঈমানদার না। আমি স্বীকার যদি না করি আমি ঈমানদার না, আর স্বীকার করলে আমি ঈমানদার, আর আমল করলে আমি কামিল ঈমানদার, পরিপূর্ণ আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা। আর আমল না করি আল্লাহ পাকের অবাধ্য বান্দা। এই জন্য আল্লাহ পাক নিজে সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে দেখবেন, ওখানে বলা হয়েছে পুরুষ মহিলার দিকে তাকাবে না, মহিলা পুরুষের দিকে তাকাবে না, মহিলারা বিপর্দ হয়ে চলবে না। তাফসীর ইবনে কাসীর মধ্যে এসেছে, মান তারাকা গদ্দা বাসরিহি ওয়াত্তাবা হাওয়াহু ওয়া ফি কাবীরাতিন মিনাল কাবায়ের। যে ব্যক্তি কোন মহিলার দিকে তাকালো, কোন বিশেষ কারণ নাই, বদনজর করলো, কোন মহিলা পুরুষের দিকে তাকালো, তাফসীর ইবনে কাসীর মধ্যে বলা হয়েছে যে সাথে সাথে সে কবিরা গুনাহ করলো। জোরে করে নাউজুবিল্লাহ, কবিরা গুনাহ করছে। 2 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, মুসলিম শরীফের 2657 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে, হে আবু হুরায়রা শোনো, আল আইনানি তাজনিয়ান, এই যে দুই চোখ, এই দুই চোখও জিনা করে। জোরে করে নাউজুবিল্লাহ, দুই চোখও জিনা করে। আবু হুরায়রা অবাক হয়ে গেলেন, হুজুর চোখ জিনা করে কিভাবে? আল্লাহ রাসূল বলেন, ওয়া জিনা হুয়া নজর। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস। এই চোখ দিয়ে কোন পুরুষ যখন কোন মহিলার দিকে তাকায় বদনজর করে, কোন মহিলা যখন পুরুষের দিকে তাকায় বদনজর করে, সাথে সাথে তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কত বড় মারাত্মক গুনাহ! এবার মনে করেন খুব সহজভাবে এই গুনাহটা, ব্যাপকভাবে এই গুনাহ হচ্ছে, ব্যাপকভাবে এই গুনাহ, এটাকে গুনাহ মনে করা হচ্ছে না। 3 নম্বর, রাসূল আলাইহিস সালাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, যখন কোন মহিলা বের হবে, আল মারআতু আওরাতুন ফাইদা ফারাজাত ইস্তাশরাবা শাইতান, ওই মহিলা যদি বেপরদা হয়ে বের হয়, পর্দার সাথে বের হলো না, চেহারা খুলে হাত পা খুলে সাজসজ্জা করে বের হলো, তখন সাথে সাথে শয়তান তার সৌন্দর্য অন্য পুরুষের সামনে আরো সুন্দর করে দেয়। নাউজুবিল্লাহ, যাতে ওই পুরুষটা তার দিকে তাকায় আর বদনজরের গুনাহ এও করে, বদনজরের গুনাহ সেও করে। এই জন্য হারাম করা হয়েছে।
তিরমিজি শরীফের মধ্যে আসছে ইয়াদুল্লু আলা উজুবি সাতরি আলা আল-মারআ, এইজন্য প্রত্যেক মহিলার উপর উচিত হলো যখন সে বের হবে তখন সে পর্দার সাথে বের হবে। কিসের সাথে বলেন? পর্দার সাথে। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, এদেরকে আমরা বলবো রাজি আছে তো ইনশাআল্লাহ। আমরা খালি বলি হবে হবে হবে, কবে হবে? এখন থেকে লেগে যান। এখন থেকে আপনি রাবেয়া মুসলিম বানাতে পারবেন না, কিন্তু চেষ্টা তো করা যায়। এখন থেকে অ্যান্টিবায়োটিক ঔষধ ডাক্তার দিয়েছে 14 দিনের ওষুধ, এখনই ভালো হবে না, কিন্তু আপনি এখন খাওয়া তো শুরু করতে হবে। খাওয়া শুরু করলে 14 দিন পরে দেখবেন ভালো হয়ে গেছে, কিন্তু আপনার খাওয়া শুরু করতে হবে। খাওয়া শুরু করলে আপনার হবে না, আবার খাইলাম কই ভালো তো হইল না। এই জন্য আমার ভাই লেগে থাকা। কিভাবে লেগে থাকবো? এই যেমন আমরা দিনে মজলিস শুনি, তাদেরকেও শোনার একটা ব্যবস্থা করা। আমরা দিনে বই পড়ি, তাদেরকেও পড়ানো। ঘরের মধ্যে দিনই আপনার কিছু কিতাব যে তুমি কি এটা পড়ছো, এভাবে পড়তে পড়তে শুনতে শুনতে দিনই কথা শুনতে শুনতে জানতে তখন দেখবেন সে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। নামাজ পড়ে আবার পর্দাও লঙ্ঘন করে। কিছুদিন পরে তার নামাজের পরিমাণ যখন আরো সুন্দর হবে, এক পর্যায়ে দেখবেন সে পর্দাশীল হয়ে গেছে। কি বলে কথা, ঠিক কিনা? একটা মহিলা একটা পুরুষ সহজে এত বড় আমল করতে পারে না, তবে তার পিছনে লেগে থাকতে হয়। একটা পুরুষ এমন আছে যে সে কখনো নামাজ পড়তো না, ফরজ নামাজ পড়তো না, স্ত্রী তার পিছনে লেগে থাকছে যে তুমি নামাজ পড়ো, এখন ঘরে নামাজ পড়ো, মসজিদে যাওয়া লাগবে, ঘরে নামাজ পড়ে। এরপরে ঠেলে মসজিদে যাও, মসজিদে যাও। চিন্তা করে যে স্ত্রীর বিরুদ্ধে যদি আমি বলে যাবো না, তো এটা তো আল্লাহর বিরুদ্ধে চলে যায়। এখন সে ঠিক আছে যাচ্ছি, যাইতে যাইতে তার মসজিদের প্রতি ভালোবাসা লেগে গেছে, নামাজের ভালোবাসা চলে আসছে। এক পর্যায়ে এখন এমন নামাজি হয়েছে, 5 ওয়াক্ত জামাত তো দূরের কথা, তার নফল, তার তাহাজ্জুদ নামাজে চলে গেছে। সুবহানাল্লাহ। একটা মহিলার চেষ্টা যদি একটা ছেলে, একটা স্বামী বেনামাজি থেকে তাহাজ্জুদ গুজার হতে পারে, একটা স্বামী সে কেন চেষ্টা করলে তার স্ত্রী দিনদার হবে না? কেন হবে না? যদি না হয় তার তাকদীর, কিন্তু আমি চেষ্টা না করার কারণে আমি গুনাহগারের জন্য না হই। এইজন্য আমার ভাই, পর্দা কিন্তু ফরজ। পর্দা কি বলেন? ফরজ। সত্য কথা বলা ফরজ, মিথ্যা বলা কবিরা গুনাহ। পর্দা ফরজ, পর্দা ছাড়া কবিরা গুনাহ। এইজন্য একদিনে আপনি পারবেন না, আমি পারবো না, আমার পরিবার আমি হয়তো পারবো না, কিন্তু চেষ্টা করতে হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরে বড় ইমাম, বড় ফকিহ, উনি বলেন আমিরুল কাবাইর, কবিরা গুনাহ একটা এটাও তাবাররুজুল মারাতি ওয়া ইজহারুজ জিনা লিল আজানিব। কোন মহিলা সাজসজ্জা সহকারে এবং পর্দা ছাড়া, বোরকা ছাড়া সে পরপুরুষের সামনে প্রকাশ করলো, সাথে সাথে তার কবিরা গুনাহ হলো। জোরে বলি নাউযুবিল্লাহ, কবিরা গুনাহ হচ্ছে। এরপরে ফতোয়ার মধ্যে আসছে ইহরামু আলাল মারআতি আন তাকশিফা উজুহাহা ইনদা আজানিব ইন খাশিয়াতিল ফিতনা। মুআজ্জাজ হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকসুদ কিতাবের মধ্যে এসেছে, ফতোয়ার কিতাব, আল মারআতু মা'মুরাতুন বিস-সাতরি, মহিলাদের কাঁধে দেওয়া আছে ঢেকে ঢেকে চলা। এইজন্য আমার ভাই, সে আলোচনা আজকের আলোচনা না, কিন্তু প্রাসঙ্গিক হিসেবে চলে আসলো। যাদেরকে বিবাহ করা জায়েজ নাই, তাদের সামনে পর্দা নাই, যাওয়া জায়েজ আছে। আর যাদেরকে বিবাহ করা হারাম, তাদের সামনে যাওয়া জায়েজ নাই। প্রয়োজনে কথা বলা যাবে, প্রয়োজনে দেখা করা যাবে। যেমন ডাক্তারের কাছে আপনি গেছেন, মহিলা ডাক্তার, এখন তো প্রয়োজন আপনি এখন নিচের দিকে থেকে কথা বললে হয়তো আপনার অসুবিধা হবে। অথবা আপনি মহিলা, আপনি পর্দা করেন, কোন পুরুষ ডাক্তারের কাছে গেছেন, প্রয়োজনে গিয়েছেন, এখন আপনার তার চেহারা হয়তো, আর যদি মুখ ঢেকে থাকলে কোনো সমস্যা না হয়তো ব্যাস ঢেকে থাকলেন। যদি কোনো চেহারার কোনো সমস্যা দেখাতে হয়, তো আপনাদের চেহারা নিকাব করতে হবে, সেটা প্রয়োজন। এবার খেয়াল করেন, প্রয়োজনের মাসআলা আর স্বাভাবিক মাসআলা এক না। প্রয়োজনের সময় তো নামাজ না পড়াও তো যায় না, কি বলেন? দাঁড়ায় নামাজ পড়া কি ফরজ না সুন্নাত? ফরজ। যখন কেউ পারে না দাঁড়া, তখন কিভাবে পড়ে? ফ্লোরে বসে পড়ে না, আবার বসেও পড়তে পারতেছে না, তখন সে শুয়ে পড়বে। শুয়েও পারতেছে না, তখন তার জন্য নামাজ সাময়িকভাবে মাফ। তো প্রয়োজনের সময় তো মাফ, ওইটার সাথে তো এটা লাগায় লাভ নাই। অনেকে বলে যে পর্দার বিধান ফরজ, তাইলে এই কাজ করবো কেমনে, ওই কাজ করবো কেমনে? না, যেখানে সমস্যা ইসলাম সেখানে সেই সুযোগ দিয়েছে, কিন্তু এর মানে এই না সব জায়গায় আমি ব্যাপকভাবে করে নিব। আমার ভাই, সমস্যার জায়গায় রাখা, স্বাভাবিক মাসলা জায়গায় রাখা। এই জন্য আজকের যে আলোচনা শুনলাম, সর্বশেষ অংশ, আরেকটা মহিলাকে বিবাহ করা যাবে না, তবে তার সামনে পর্দা করতে হবে। এই জন্য তার চ্যাপ্টারটা আমি আলাদা করলাম। সে হলো শালী। সে কি বলেন? শালী। স্ত্রী থাকা অবস্থায় ওই স্ত্রীর ছোট বোনকে বা ওই স্ত্রীর বড় বোনকে বিবাহ করা যাবে না। যদি স্ত্রী না থাকে, কথা স্ত্রী মারা গেছে বা তালাক হয়ে গেছে, তখন ওই স্ত্রীর বোনকে, তখন আর সে শালী নাই, এখন একজন অপরিচিত মহিলা, তখন তাকে বিবাহ করা যাবে। কিন্তু কোন স্ত্রী থাকা অবস্থায় তার শালীকে বিবাহ করা যাবে না। এখন মূলনীতি তো একটা মাথায় আছে, যাকে বিবাহ করা যাবে না তার সামনে যাওয়া জায়েজ আছে, একটা কথা আছে না মাথায়?
বুঝেন নাই? যাকে বিবাহ করা যাবে না, যেমন আপন বোনকে বিবাহ করা যাবে, তার সামনে যাওয়া যায় আছে। তো স্ত্রী যেহেতু আছে, স্ত্রী থাকা অবস্থায় শালীকে বিবাহ করা যায় না, তাহলে বলা হয় পাইসি মাসলা শালীর সামনে যাওয়া যায় আছে। সিলে কান নিয়ে গেছে, সিলে কান নিয়ে গেছে, দৌড় দিছে। এখনকার দৌড় দিস কোন দিকে, বলে সিলে কান নিয়ে গেছে, কান তো পাইতে যায়, কানে আগে তো হাত দিতে হবে, কানটা আসলে আছে কি আছে না শুনে দৌড় দিতে হবে। এটা হলো কথার একটা অংশ। এবার সূক্ষ্ম বিষয়টা খেয়াল করেন। যদি কেউ বলতে চায় স্ত্রী থাকা অবস্থায় শালীকে বিয়ে করা যায় না, তো তার সামনে দেখা যায় আছে, বলে শোনেন আপনি বোঝেন নাই, এখানে বলা হয়েছে আজীবন যাকে বিবাহ করা হারাম তার সামনে যাওয়া যায় আছে। কথাটাকে বুঝছেন কিনা? আবার এবার বলেন আজীবন যাকে বিবাহ করা হারাম তার সামনে যাওয়া আচ্ছা। এবার শালীকে কি আজীবন বিয়ে করা হারাম? কখন প্রেক্ষাপট কি হতে পারে না? অনেক সময় এমন হয় যে স্ত্রী মারা গেছে, তখন তার শালীকে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে দিয়ে দেয়, এটা জায়েজ আছে, এটা তো আজীবন হারাম না। কিন্তু নিজের মেয়ে আজীবন হারাম, নিজের বোন আজীবন হারাম। এবার বুঝে আসছে কথা, কোনো কাজ নাই। সুতরাং শালীর সামনে যাওয়া জায়েজ নাই ভাই। শালীর সামনে চেষ্টা করবো, হয়তো বা আপনি বলতে পারেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনি পারবেন। আমি আপনার জায়গা থেকেই বলছি যে চেষ্টা করতে হবে। আমি তো একটা মুসলিম, আমি তো নামাজ এমনি পড়ি না, আমার তো চেষ্টা করতে হয়। আমি তো রোজা রাখি, আমি তো এমনি রোজা রাখি, আমি চেষ্টা করতে হয়। একদিনে তো আমি এত বড় হতে পারি নাই, কিন্তু আমার চেষ্টা লেগে থাকতে হবে। আল্লাহ আমি চেষ্টা করতেছি, 100% এর মধ্যে 100% পারি নাই, 5%, 10%, 15%, 20% এভাবে ধাপে ধাপে আগাইতে পারা যায় যদি ইনশাআল্লাহ। এই জন্য পর্দার ব্যাপারে খুব গুরুত্ব দেব। যেহেতু বিবাহ যাদের করা জায়েজ নাই, ওটা বলা দরকার, এটা আমরা জানি, তাই ওটা হয় না। আল্লাহ আমাদের সকলকে। এরপর আল্লাহ পাক করে ইল্লা মা কাসারা, যদি কেউ আগে কোনো বিবাহ করে থাকে শালীকে, সেটা ভিন্ন কথা। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়াবান। যেহেতু আয়াতটা শেষ করার জন্য কথাটা লম্বা করতে হলো, আর এখানে প্রাসঙ্গিক কিছু কথা রয়ে গেছে। আল্লাহ তৌফিক দান করলে আগামী সপ্তাহে আমরা জানবো। আমরা ইনশাআল্লাহ মানতে চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ মানবো, এটা এখন বলতে পারবো না, কিন্তু আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, চেষ্টা চলতে হবে। আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার শাশুড়ি, আমার মা, সবাইকে চেষ্টা করা দিনমুখী। আপনি এখনই বলেন যে এখন মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন তালতলা মার্কেটে, এক জোড়া বোরকা কিনে নিয়ে আসলেন, এই স্ত্রীকে দিলেন নাও তুমি এক জোড়া কালকে থেকে বোরকা পরে বের হবা, মেয়েকে দিলেন নাও তুমি বের। এটা তো সম্ভব না। আপনি তাকে বলেন নামাজ পড়ে না, তো এখন নামাজটা ধরার চেষ্টা করেন, নামাজটা কমপ্লিট হয়েছে, এরপর বলেন যে বাইরে যদি যেতে হয় একটু ভালো শালীন পোশাক পরে বের হও। এইভাবে করলে কি সে কি না করবে? বলেন কোন সাহাবী একদিনে সাহাবী হয়নি, তাকে জানে কোন সাহাবী একদিনে সাহাবী হয়নি। মদ হারাম না হালাল? মদ খাওয়া হারাম না? মদের আয়াত আপনি কোরআনে খোঁজেন 4 ধাপে নাযিল হয়েছে। প্রথমে আল্লাহ পাক বলছেন খাও, খাইতে পারো, এর মধ্যে উপকার আছে, কোনো সমস্যা নেই। এরপর আল্লাহ পাক বলছেন শোনো, এটা খাইলে একটু উপকার আছে, কিন্তু একটু সমস্যাও আছে, শারীরিক ক্ষতিও আছে, একটু খেয়াল করেন। 2 নম্বরে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা খাইতে পারো, বাকি নামাজ যখন হবে সময় নামাজের আগে খাওয়া না। যেমন ঈশান নামাজ 7:45-এ, তোমরা 7টার দিকে আর খেও না। বুঝতে পারছেন কথাটা? 3 নম্বর ধাপ। 4 নম্বর আল্লাহ পাক 7 নম্বর পারায় চূড়ান্ত ভাবে আয়াত নাযিল করে দিলেন, আজকের থেকে আমি আল্লাহ বলে দিলাম মদ তোমাদের জন্য টোটাল হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। তো যদি একবারই বলতেন সাহাবায়েরা পারতেন। আমরা মাছে ভাতে বাঙালি, যদি বিধান আসে আজকের থেকে মুসলিম এই বাংলাদেশের মানুষের ভাত খাওয়া হারাম, সম্ভব? ভুলে ভুলেও তো খাবে। প্রথম রোজার দিন দেখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা কই, ব্যাস খাওয়া শুরুই করছে অলরেডি প্রথম রোজার দিন, কারণ 11 মাস খেয়ে অভ্যস্ত, এখন তো সম্ভব না। আবার ঈদের দিন সকালবেলা খায় না, আর আমি না রোজা, না রোজা না, আজকে ঈদের দিন। তো মানুষ যেটার উপর অভ্যস্ত হয়ে যায় সেটা করতে সহজে সে করতে পারে, ওটা থেকে ফিরে একটু সময় লাগে। এই জন্য আমি বলছি না, কোরআন আপনাকে বলছে না আপনার আমার রমণীকে, আমাদের বন্ধুদেরকে একদিনের ব্যবস্থা বানায় না, সম্ভব না। আবার কোন স্ত্রী তার স্বামীকে একদিনে আলী বানায় দেবা, আব্দুল কাদের জিলানী বানায় ফেলবো, সম্ভব না। বাকি চেষ্টা করতে হবে, দোয়া করতে পারা যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।